বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো এবং গল্পটা পড়তে নিশ্চয়ই খুব আনন্দ অনুভূত হচ্ছে। আসো তাহলে গল্পটা আরেকটু পড়ে নেই। সীতানাথবাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না। কোন অবস্থার কথা বলা হচ্ছে সীতানাথবাবু যখন রেশনের লাইনে দাঁড়িয়ে আছেন এরকম একটা অবস্থার কথা, এবং তিনি কিছুটা অন্যমনস্ক ছিলেন, তার মানে অমনোযোগী ছিলেন। অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের মতো এক পা করে এগোচ্ছে। তার মানে হচ্ছে লাইনটা বিরাট এবং লাইনটা কিন্তু সোজা না, এরকম সোজা না হয়ে লাইনটা কিন্তু একটুখানি বাঁকা, যেটাকে লেখক বলছেন অজগরের মতো। এবং লাইনটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা এগুচ্ছে কচ্ছপের মতো এক পা করে, তার মানে অত্যন্ত ধীর গতিতে। কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন, হাঁড়ি চড়িয়ে চান সেরে বা স্নান সেরে অথবা গোসল সেরে নাকে মুখে দুটি গুজে পাড়ি দেবেন স্কুলে। তার মানে হচ্ছে একটুখানি খেয়ে পাড়ি দেবেন স্কুলে, সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার মানে হচ্ছে সীতানাথবাবু ভাবছেন যে কতক্ষণে তিনি তার কাজটা শেষ করবেন। কাজটা কি? সেটা হচ্ছে তিনি যে লাইনে দাঁড়িয়ে আছেন সেই লাইন থেকে কতক্ষণে তিনি পণ্য সংগ্রহ করবেন এবং সেটা গিয়ে রান্না করবেন, গোসল করবেন, কোনো মতে কিছুটা খেয়ে দৌড় দিয়ে যাবেন স্কুলে, সেটাই কিন্তু মনে মনে সীতানাথবাবু ভাবছিলেন। সহসা এক বালকসুলভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো। তার মানে এই যে তিনি কিছুটা অন্যমনস্ক ছিলেন এবং আপন মনেই কিছু একটা ভাবছিলেন, তার সেই ভাবনায় ব্যাঘাত ঘটালো একটা বালকসুলভ তীক্ষ্ণ কণ্ঠ। তার মানে যে কণ্ঠ শুনেই বোঝা যায় যে সেটা কোনো একটা কম বয়সী কারোর চিৎকার। ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন, তার মানে কিছুটা সচেতন বা সপ্রতিভ হয়ে উঠলেন। স্যার ব্যাগ গ্রহণ করলো। আচ্ছা বন্ধুরা, এই অদ্ভুত জিনিসটা কি? ব্যাগ গ্রহণ করলো। ব্যগ্র মানে হচ্ছে ব্যাকুল বা উদ্বিগ্ন অথবা চিন্তিত। আচ্ছা, তাহলে কেউ যদি ব্যাকুল হয়, সে ব্যাকুলটা সে এখনই হবে, সেটা করলো বা আগামীকাল কেন হবে? কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না বন্ধুরা? আসো এই ব্যাপারটা রহস্য উদ্ঘাটন করি। শুনেই সীতানাথবাবু পিছে ফিরে তাকালেন, দেখতে পেলেন গণেশকে। তার মানে গণেশই ব্যাগ গ্রহণ করলো বলে চিৎকার করছিল। কিউয়ের শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে, ব্যাগ গ্রহণ করলো। এই যে অদ্ভুত একটা ব্যাপার, এটা কেন গণেশ করছে সেটা আমরা জানবো কিন্তু পরের ভিডিওতে। আমাদের সঙ্গেই থেকো, আর টিল দেন নেভার স্টপ লার্নিং।